বৃষ্টি ধরতে জলাধার, কামারহাটিতে বর্ষার জমা জল, সেই জমা জল ধরে রাখার জন্য জলাধার এবং এই জল প্রকল্পের শিলান্যাস। এ বিষয়ে আরো ডিটেল আপনাদের জানাবো। এতে যেমনটা বলছিলাম যে বৃষ্টি ধরতে এবার জলাধার, কামারহাটিতে বর্ষার জমা জল প্রকল্পের শিলান্যাস। কামারহাটিতে আগামীকাল থেকেই এই জলাধারের কাজ শুরু হবে। ৩৯ কোটি টাকায় বৃষ্টির জলাধার কামারহাটিতে। পুরসভার তরফ থেকে কি বলা হয়েছে শোনাবো আপনাদের। আমাদের যে জমিটা, সেই জমিটা হচ্ছে কেএমডির জমি, 15 কোটি কাটার মধ্যেই ওটা হচ্ছে। 39 কোটি টাকার এটা প্রকল্প, যেই প্রকল্পতে 6টা ওয়ার্ড সেই জলমগ্ন, সেই জলমগ্নতে তারা নিষ্কৃতি পাবে। বৃষ্টিকে ধরতে এবার জলাধার। আমার সঙ্গে রয়েছে সরাসরি সুবীর। এই যে বৃষ্টির সময় জল জমে গিয়ে যে যন্ত্রণায় ভুগতে হয় সেখানকার স্থানীয় বাসিন্দাদের, তারা কতটা খুশি, তারা কি বলছেন, তারা কতটা আশাবাদী? এই যে জলাধার বৃষ্টি ধরতে তৈরি করা হচ্ছে 39 কোটি টাকা খরচ করে, তারা কি বলছেন? দেখো, দীর্ঘদিন ধরে সমস্যার সম্মুখীন হচ্ছিল এই কামারহাটি পৌরসভার 10 নম্বর থেকে 16 নম্বর ওয়ার্ডে 6টি ওয়ার্ডের প্রায় 1 লক্ষ মানুষ। বৃষ্টি হলে বৃষ্টির যে জল, সেই জল কিন্তু এলাকায় জমে থাকতো, যে জল বেরোনোর কিন্তু কোনো জায়গা ছিল না। এবং সেই জায়গা থেকে কিন্তু এলাকার মানুষজন কিন্তু বারংবার কামারহাটি পৌরসভাকে তারা জানাচ্ছিল, এবং কামারহাটি পৌরসভাকে লিখিত আকারে জানানোর পর কামারহাটি পৌরসভার পক্ষ থেকে সেই লিখিত আবেদন কিন্তু নবান্ন দপ্তরে পাঠানো হয়েছে, এবং পাশাপাশি নগরায়ণ দপ্তরেও কিন্তু পাঠানো হয়েছে। এবং সেই যে লিখিত আবেদন, সেই আবেদনে সাড়া দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই উদ্যোগে কিন্তু এই প্রকল্প নেওয়া হয়েছে। এবং ফিরহাদ হাকিমের যে নির্দেশ, সেই নির্দেশে কিন্তু এই প্রকল্প কিন্তু বাস্তবায়ন করা হয়েছে, এবং 39 কোটি টাকা বরাদ্দ হয়েছে এই প্রকল্পের জন্য। এবং কেএমডি এর তরফ থেকে কিন্তু জমি দেওয়া হয়েছে, সেই জমি 15 কাঠা জমির মধ্যে কিন্তু এই প্রকল্পের কাজ শুরু হবে আগামীকাল থেকে। এবং এই যে 1 লক্ষ মানুষ যে উপকৃত হলেন, যন্ত্রণা অনেকটাই কমবে বলে আশাবাদী কামারহাটির বাসিন্দারা। মেদিনীপুরের দিকে একটু নজর রাখা যাক। কল আছে, জল নেই। মেদিনীপুরে কুণ্ডলবনি গ্রামে এই দুর্ভোগের ছবিটা স্পষ্ট। অনেকটা পথ পেরিয়ে জল আনতে হয় সেখানকার স্থানীয়দের। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাই আপনাদের। আমরা আগে কুয়োর জল খেতাম, কুয়োর জলে সব ব্যবহার করতাম। তো এতগুলা বাড়ির মধ্যে একটি কলের মধ্যে সব ব্যবহার হচ্ছে। কতগুলো বাড়ি আছে পাড়ায়? এটা 38-39টাই বাড়ি। এই জলের কষ্টের জন্য জানিয়েছেন? হ্যাঁ, তাদেরকে জানিয়েছেন? জানিয়েছিলাম আগে, তো কই আমাদের কোনো ব্যবস্থাই করলো নি। কতদিন ধরে এরকম অবস্থা? এটা আজ বছর 4-5 হয়ে গেল। জলের কি সমস্যা রয়েছে? আমাদের জলের খুব কষ্ট। আমরা জল খেতে কুয়ার জল খাই, আর সামনে একটা কল আছে, সেই জলই খেয়ে থাকি। কতদিন ধরে এরকম ভাবে আছে? হয়ে গেল 2-3 বছর। এখানে কোনো কল নেই। সরাসরি রয়েছে প্রতিনিধি শোভন, কতদিন ধরে এই পরিস্থিতি এবং প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে, বা কি প্রশাসনের তরফ থেকে কি বলা হয়েছে? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি প্রায় বেশ কয়েক বছর ধরে হচ্ছে। এরকম এই এলাকায় পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে গ্রামবাসীদের অভিযোগ যেটা যে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরত্ব থেকে তাদেরকে পানীয় জল সংগ্রহ করে আনতে হয়। এবং তার পাশাপাশি শুধু পানীয় জলই নয়, অন্যান্য কাজে যে ব্যবহারের যোগ্য জল, সেই জলও কিন্তু মিলছে না এই গ্রামে। এমনটাই কিন্তু অভিযোগ এই কুণ্ডলবনি গ্রামের প্রায় 38 থেকে 40টি পরিবারের মানুষদের। এবং তারা বিষয়টি এলাকার পঞ্চায়েত, চাঁদড়া গ্রাম পঞ্চায়েতকেও জানিয়েছেন। যদিও চাঁদড়া গ্রাম পঞ্চায়েতে যিনি উপপ্রধান রয়েছেন, তিনি জানিয়েছেন যে বিষয়টি তার নজরে নেই, বিষয়টি তিনি জানেন না, এবং বিষয়টি তিনি জানার পরেই কিন্তু খতিয়ে দেখবেন। এবং যেখানে ওই সাবমার্সিবল, যে গ্রামে সাবমার্সিবল পাম্পগুলি রয়েছে, যেগুলি অকেজ অবস্থায় পড়ে রয়েছে, সেগুলি যাতে দ্রুত সম্প্রসারণ করা যায় বা দ্রুত মেরামত করা যায়, সে বিষয়ে কিন্তু উদ্যোগ নেবেন চাঁদড়া গ্রাম পঞ্চায়েত। এমনটাই জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। প্রিয়াঙ্কা, বেশ, পিএইচডি যে প্রজেক্টটা একটু আগে আপনি বললেন, হ্যাঁ, সুযোগের সময় কথা হয়েছে, উনি বিধানসভায় ব্যাপারটা জানিয়েছেন। তেমন একটা জলের সমস্যা নাই, কিন্তু হ্যাঁ, মিথ্যা অভিযোগ নয়, কয়েকটা বাড়িতে জল পায়নি, কিন্তু টিউবওয়েল তো আছে, রয়েছে। হ্যাঁ রয়েছে। আমরা এখানে সাবমার্সিবল পাম্প করেছি তো 3টা, বন্ধ হয়ে পড়ে আছে। না, কোনোভাবেই বন্ধ হয়ে পড়েনি। 18টা সংসদ, কোথাও কোনো সাবমার্সিবল পাম্প বন্ধ হয়নি।
আমরা নিজেরা গিয়ে দেখে এসেছি, প্রয়োজনে আপনাকে আমরা ছবিও দেখাতে পারি। দেখান, যদি এটা হয়ে থাকে কালকে আমি স্টেপ নেব। নিকাশি নালা নিয়ে রাজনৈতিক চাপানুতোর, বানারহাটের ঘটনা। সেখানে নিকাশি নালা তৈরি করা নিয়ে একটা রাজনৈতিক চাপানুতোর তৈরি হয়েছে। কাজে বাধা দেওয়া হচ্ছে, থানায় অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ সামনে আসছে জানাবো আপনাদের। তার আগে আপনাদের শোনায় স্থানীয় বাসিন্দারা তারা কি বলছে। কাজটা হয়েছে, কিন্তু এইরকম কাজ ভালো না তো। এই যে এক সপ্তাহ না হইতেই ভেঙে গেল। ভালো হয়নি? না, ভালো হয় কত টাকার কাজ জানেন? না, ওইটা আমরা জানি না। কাজের বোর্ড বসেছে? কত টাকার কাজ? না, ভোট বসে না। কি চান এখন আপনারা? আমরা এখন কি চাই, কাজটা যেরকম আসছে সেরকম আবার ভালোভাবে হোক। আমার সঙ্গে রয়েছে সরাসরি প্রতিনিধি রকি। স্থানীয় বাসিন্দারা বলছে যে সেখানে কাজের মান অর্থাৎ অত্যন্ত নিম্নমানের কাজের অভিযোগ সামনে আসছে, এবং খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নটা উঠছে যে একটা নিকাশি নালা নিয়ে কিভাবে রাজনৈতিক চাপানুতোর তৈরি হলো, ঘটনাটা ঠিক কি ঘটেছে এবং কি অভিযোগ, পাল্টা কি অভিযোগ সামনে আসছে। প্রিয়াঙ্কা, তোমাকে বলে রাখতে চাইবো, বানহাট ব্লকের অন্তর্গত সাকুয়াঝোড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের গঙ্গানগর করণী এলাকায় সরকারি প্রকল্পের মাধ্যমে পাকা নিকাশি নালা তৈরি করার কাজ চলছিল, এবং সেই কাজ চলছে। কিন্তু সরকারি প্রকল্প যখন কাজ হয় সেখানে কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করা হয় এবং একটি সাইনবোর্ড লাগানো হয় কোন প্রকল্পের কাজ, কত টাকার বরাদ্দ হয়েছে এবং কতটা কাজ হবে তার কিন্তু সম্পূর্ণ হিসেবটা দেওয়া থাকে। কিন্তু সেই কাজের ক্ষেত্রে কিন্তু সেই নিয়ম মানা হয়নি, এবং সেখানে যে কাজ করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের কাজ হচ্ছে। হাত দিলেই তা ভেঙে যাচ্ছে, এমনকি সেখানে যে সকল পাথর, বালি, সিমেন্ট, এমনকি রড দেওয়া হয়েছে সেক্ষেত্রেও নিম্নমানের এবং কম পরিমাণে দেওয়ার অভিযোগ করেছে এলাকার বাসিন্দারা। এই অভিযোগ করতে গিয়ে কিন্তু সেখানকার স্থানীয় বাসিন্দা যখন অভিযোগ করে, তাদের মধ্যে একজন অভিযোগকারী বিজেপি সমর্থকও ছিলেন, এবং তিনি যখন সেই কাজে অভিযোগ করেন যে এটা নিম্নমানের কাজ হচ্ছে, তার বিরুদ্ধে থানায় এফআইআর করা হয় বলে অভিযোগ, এবং তাকে শাসানিমূলক এলাকার যে তৃণমূল নেতা রয়েছে তাকে শাসায় এবং তাকে তৃণমূল যোগদান করার জন্য কিন্তু বলপূর্বক চাপ দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো চাপানুতোর সৃষ্টি হয়েছে, এবং সেই অভিযোগ কিন্তু অস্বীকার করেছে এলাকার তৃণমূল নেতা, এবং বলেছেন যে এই বিষয়ে তার জানা নেই, তিনি এবং তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ স্থানীয় বিজেপি নেতার সেই অভিযোগ খারিজ। পঞ্চায়েত উপপ্রধানের তার বক্তব্য, নালা তৈরিতে বাধা দেওয়াতেই থানার দ্বারস্থ হয়েছেন তিনি। যেসব নিম্নমানের কাজ আর সরকারি কাজে তো আমরা আগে দেখতাম যে বোর্ড লাগানো হতো বা জানানো হতো যে কোথা থেকে কোথায় কাজ হচ্ছে না হচ্ছে। বাড়ির পাশে আমার স্ল্যাব বানাইছে, এইসব বানানোর পর ওর মালের কোয়ালিটি খারাপ, জানি না কি ব্যাপার, বাচ্চা কাচ্চা হাঁটাহাঁটি করছে, ভেঙে গেছে। এখন আমার বাড়ির পাশে আমি বিজেপিতে দাঁড়াইছিলাম, আমাকে ফাঁসানোর জন্য আর কি, ওদের তৃণমূল দলে আনার জন্য আর কি এইসব কৌশল চালাচ্ছে। আমি যখন জানাইছি এটাকে ওরা বাধা দেখাচ্ছে, বাধা বলতেছে, এটা অ্যাকচুয়ালি কিছু না, আমাকে ভয় দেখানো, হ্যারাসমেন্ট করা। আর এই যে ভাঙাভাঙি হয়েছে, কোনো প্রমাণ টমান নাই। হ্যাঁ, আমার বাড়ির সামনে ভাঙছে মানে আমি ভাঙছি। ঢালাই হলে ঢালাইটাকে একটু শুকোতে দিতে হয়, কাঁচা অবস্থাতে ওটাকে ভাঙা হয়েছে। এবং আমাদের ধারণা যে ছেলেটা প্রথম থেকে এই কাজটাকে বাধা দিয়ে আসছে তারই প্ররোচনায় এই ভাঙাভাঙিগুলো করা হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙার অধিকার কারো নাই, নিম্নমানের হয়ে থাকলে আমাদেরকে অভিযোগ করবে, আমরা নিশ্চয়ই দেখব। যেহেতু সে বিজেপি কর্মী, তাকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য একটা প্রেশার দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। আমাদের এখন আর কাউকে যোগ দেওয়ার জন্য প্রেশার দিতে হয় না, আর ও বিজেপি করে কিনা সেটা আমার জানা।